নমস্কার বন্ধুরা, বিন্দাস রান্নাঘরের চ্যানেলে আমি সম্পা, সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আপনাদের কাছে আমি আজকে আর একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন কলা। তো আজকে আমি কলার পায়েস আজকে বানিয়ে আপনাদের কাছে শেয়ার করে দেখাবো। তো প্লিজ ভিডিওটি পুরো স্কিপ না করে দেখে যাবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো কড়াইতে এখন আমি দুধ ঢেলে দিচ্ছি। দুধটাকে ফুটতে থাকা অবধি অপেক্ষা করব। তো আপনারা দেরি না করে চটজলদি এই শীতে কলার পায়েস তৈরি করে খান, খুবই ভালো লাগবে। এদিকে আমি কলাগুলোকে ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, কলাগুলোকে আমি একটা একটা করে ছাড়িয়ে একটা প্লেটের মধ্যে রেখে নেব। কলাগুলো কিন্তু খুব একটা বড় না, আমি মাঝারি সাইজের কলাগুলো নিয়ে এসেছি। তো কলা আমি বড় দেখে নিয়ে আসতে বলেছি, ছোট ছোট কলা নিয়ে এসছে। ঠিক আছে, এই কলা দিয়েই হয়ে যাবে পায়েস, কলার পায়েস। তো এখন আমি এবারে চিনি নিয়ে নেব। কলাগুলোকে সব ছাড়ানো হয়ে গেছে, চিনি নিয়ে নিয়েছি এক বাটি। কলার সঙ্গে চিনি দিয়ে আমি পিষে নেব। তো পিষে নিয়েছি কলাটাকে ভালো করে। এদিকে দুধ ফুটে গেছে, এখন আমি দুধের মধ্যে দিয়ে দেব 50 গ্রামের মতন গোবিন্দভোগ চাল। চাল দিয়ে ভালো করে নাড়িয়ে নেব একটু। তো চাল দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো একটু এলাচগুলো ফাটিয়ে দেবো। এলাচ ফাটিয়ে একটু নাড়া দিয়ে নেব, যাতে এলাচটা পুরো দুধের সঙ্গে মিশে যায়। এবারে আমি দিয়ে দেবো কাজু কিশমিশ ভেজানো, দিয়ে দেবো 2টো তেজপাতা। ভালো করে ফুটতে দেব। তো বন্ধুরা, চাল সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আর আপনারা তো ভাবছেন আমি কলার পায়েস করছি, কলাটা কখন দেব। তো কলাটা এখন আমি, চালটা ফুটে গেছে, ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি কলা দুধের মধ্যে দিয়ে দেব। ঘন হয়ে গেছে, দুধটা পুরো টেনে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেস্ট করা চিনি আর কলা। তো এইভাবে আমি কলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে ভালো করে কন্টিনিউ নাড়তে হবে। যদি না নাড়ি তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এইভাবে আমি কন্টিনিউ নেড়ে যাব, নাড়তেই থাকবো এইভাবে। তো আপনারা এইভাবেই কলার পায়েস করে খাবেন, খুবই ভালো লাগবে। আর দেখুন বন্ধুরা, দেখে মনে হচ্ছে পুরো গুড়ের পায়েস। আমি কিন্তু এখানে গুড় ব্যবহার করিনি, আর দেখে মনে হচ্ছে যে পুরো গুড় ব্যবহার করেছি। কলার সঙ্গে, দুধের সঙ্গে, চালের সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে। তো প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে কলার পায়েস। ভালো লাগলেও কমেন্ট করে জানাবেন, আর খারাপ লাগলেও কমেন্ট করে জানাবেন। খুবই একটা নতুন রেসিপি। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, আপনাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। এখানে কাজু কিশমিশ দিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছি, খুবই সুন্দর লাগছে দেখতে কলার পায়েস। এই যে আমি এবারে একটু চামচ দিয়ে আপনাদেরকে উঠিয়ে দেখাবো কেমন হয়েছে। আর বন্ধুরা, এত সুন্দর ফ্লেভার এসেছে, গন্ধটা খুব সুন্দর উঠেছে, দুধ দিয়ে কলা দিয়ে যেহেতু করেছি। তো প্লিজ এইভাবে বানিয়ে খাবেন, এই শীতে গরম গরম পায়েস সবাই পছন্দ করবে। আর আপনারাও যারা বানাবেন তাদেরও পছন্দ হবে। তা আমি একটু চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। ঠান্ডা হলে কিন্তু আরও ভালো লাগবে। তো সামনে দিয়ে কত সুন্দর লাগছে, না জানি করে খেলে কত ভালো লাগবে।